মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান সরকার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়। آیت‌الله العظمی سید علی حسینی خامنه‌ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد شهیدگوارای আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক নির্ভীক বজ্র কণ্ঠস্বর। তিনি সুদীর্ঘ ৩০ বছর ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন এবং তিনি সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত কখনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আপোস করেননি। এই ভিডিওতে আমরা মুসলিম বিশ্বের কিংবদন্তি আয়াতুল্লাহ আলী খামেনির জীবন বৃত্তান্ত সম্পর্কে জানার চেষ্টা করব। সুতরাং পুরো ভিডিওটি জুড়ে কিউরিয়াস মাইন্ডের সাথেই থাকুন। সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ছিলেন খ্যাতিমান মুসলিম ধর্মীয় নেতার সন্তান। তার পরিবার জাতিগতভাবে আজারবাইজানি। প্রতিবেশী ইরাক থেকে তাদের পূর্বপুরুষেরা ইরানে এসে বসতি স্থাপন করেন। প্রথমে তারা উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজে বসবাস শুরু করেন। পরে ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত মাশহাদে চলে যান। সেখানে খামেনির বাবা একটি আজারবাইজানি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। খামেনির মা খাদিজে মির্জা মাদানি ছিলেন কুরআন ও বই পাঠে আগ্রহী। তিনি ছেলের মধ্যে সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন। পরবর্তী সময়ে পাহলভী শাসন বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সময়ও তিনি ছেলেকে সমর্থন দেন। মাত্র ৪ বছর বয়সে খামেনি কুরআন শিক্ষার মাধ্যমে পড়াশোনা শুরু করেন। মাশহাদের প্রথম ইসলামী স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। উচ্চ বিদ্যালয় শেষ না করেই তিনি ধর্মতাত্ত্বিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং সে সময়ে খ্যাতিমান আলেমদের কাছ থেকে শিক্ষা নেন, যাদের মধ্যে ছিলেন তার বাবা এবং শেখ হাশেম গাজবিনী। পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র নাজাফ ও কুমে পড়াশোনা চালিয়ে যান। কুমে অধ্যয়নকালে তিনি বেশ কয়েকজন প্রখ্যাত আলেমের সান্নিধ্যে আসেন। তার মধ্যে ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা ও ইরান ইসলামী প্রজাতন্ত্রের স্থপতি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি শাহবিরোধী অবস্থানের কারণে তরুণ ধর্মীয় শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও ফিকহ, ইসলামী আইনশাস্ত্র ও তাফসির বিষয়ে পাঠদান শুরু করেন। এর মাধ্যমে বিশেষ করে রাজতন্ত্রে হতাশ তরুণ শিক্ষার্থীদের মধ্যে তিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হন। সে সময় ১৯৫৩ সালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 ও মার্কিন CIA সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ইরানের তেল শিল্প জাতীয়করণে উদ্যোগ নিয়েছিলেন। ওই অভ্যুত্থানের পর পাহলভী রাজতন্ত্র পুনরায় পূর্ণ ক্ষমতায় ফিরে আসে। রাজনৈতিক কর্মী হিসেবে খামেনিকে একাধিকবার পাহলভী শাহের গোপন পুলিশ শাবাক গ্রেপ্তার করে।
তাকে দক্ষিণ পূর্বাঞ্চলের দুর্গম শহর ইরান শহরে নির্বাসনেও পাঠানো হয়। তবে 1978 সালের গণবিক্ষোভে তিনি সক্রিয়ভাবে অংশ নেন, যা শেষ পর্যন্ত পাহলভী শাসনের পতন ডেকে আনে। রাজতন্ত্র উৎখাত হওয়ার পর খামেনি নতুন ইরান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। 1980 সালে তিনি স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ইরান ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর ইসলামিক রেভলিউশন গার্ড কোর IRGC এর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব নেন। জোরালো ও আগ্রাসী বক্তা হিসেবে পরিচিত খামেনি তেহরানের জুমার নামাজের খতিবের প্রভাবশালী পদও লাভ করেন। আয়াতুল্লাহ আলী খামেনি 1981 সালে মুজাহিদিনে খালক, সংক্ষেপে MEK নামের একটি বিরোধী গোষ্ঠীর হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেও তিনি তার ডান হাতের কার্যক্ষমতা হারান। খামেনির সঙ্গে মতপার্থক্যের জেরে সদ্য প্রতিষ্ঠিত ইরানের ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করেছিল সংগঠনটি। একই বছর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ইরানের প্রথম ধর্মীয় নেতৃবৃন্দের মধ্য থেকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ছিলেন 1979 সালের ইসলামী বিপ্লবের মূল আদর্শিক নেতা, যার নেতৃত্বে পাহলভী রাজতন্ত্রের পতন ঘটে। তবে বিশ্লেষকদের মতে বিপ্লব পরবর্তী সময়ে ইরানের সামরিক ও আধা সামরিক কাঠামো গড়ে তোলা এবং তা শক্তিশালী করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই কাঠামো একদিকে যেমন দেশের প্রতিরক্ষা নিশ্চিত করেছে, অন্যদিকে তেমনি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রভাব বিস্তারে সহায়ক হয়েছে। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে রাষ্ট্রের সর্বোপরি দায়িত্ব পালন করে আসছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যান্য মুসলিম দেশগুলো যখন পশ্চিমা অর্থাৎ যুক্তরাষ্ট্রের তোষামোদী ও গোলামিতে ব্যস্ত ছিল, তখন একমাত্র খামেনিই ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। তার মৃত্যুতে মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তবে তিনি ইসলাম বিদ্বেষী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আপোষহীন নেতা হিসেবে মুসলিম বিশ্বে অবিস্মরণীয় হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন। আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করার পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।